রুবিস লাইফস্টাইল আমার আজকে প্রথম পোস্ট। রুবিস কুকারি আমার রান্নার চ্যানেল, কিন্তু রান্নার চ্যানেলের পাশাপাশি আমার খুব ইচ্ছা করে তোমাদের সাথে দৈনন্দিন জীবনের সবকিছু তো শেয়ার করতে। তো চলো আমরা ইউটিউবের মাধ্যমে একটু আড্ডা জমিয়ে নিই। তো তোমরা কিন্তু পাশে থেকো, তোমরা পাশে না থাকলে আমার দ্বারা কিচ্ছু হবে না, তোমরাই আমার আশা। আজ আমার কিন্তু এটা প্রথম পোস্ট, সুতরাং একটু কিন্তু বুক দুর করছে। তো যাই হোক, আশা করি আস্তে আস্তে সব কিছু কেটে যাবে। আমি অনেকের উৎসাহে কিন্তু আজকে এটা শুরু করলাম এবং আমিও তোমাদের সাথে থাকবো, কথা দিচ্ছি। চলে এসো, আজকে আমি সারাদিন কি করলাম সকাল থেকে তোমাদের সাথে একটু শেয়ার করি এবং জমিয়ে গল্প করি। ঘড়িতে 5টা। তোমরা ভাবছো তো এত সকালে আমি উঠে কি করি? তা আমার এটা অনেক দিনের অভ্যেস বলতে পারো, মর্নিং ওয়াক করা। এই মর্নিং ওয়াকটা আমাকে সারাদিনের এনার্জি এনে দেয়। তো চলো মর্নিং ওয়াক কোথায় যাই, কিভাবে যাই দেখিয়ে দিই। আমি এখন মর্নিং ওয়াকে যাচ্ছি। আমরা চললাম মর্নিং ওয়াকে। দেখতেই পাচ্ছ আমাদের বাড়ি থেকে গাড়িতে হার্ডলি 5 মিনিট লাগে। লেক, ঢাকুরিয়া লেক, খুবই সুন্দর লেক, তোমাদের দেখাবো। যাওয়ার সময় আমার হাজব্যান্ড গাড়ি চালিয়ে নিয়ে যায়, আর ফেরার সময় কিন্তু আমি নিজে গাড়ি চালাই। লেকের দৃশ্য দেখে নিশ্চয়ই অবাক হয়ে যাচ্ছ। চারদিক সবুজ, এর মধ্যে দিয়ে হেঁটে যেতে এত ভালো লাগে যে কি বলবো। বিভিন্ন রকম গাছ, তোমাদের একদিনে আমার এই লেকের সাথে পরিচয় করানো যাবে না। এটা হচ্ছে লেক কালীবাড়ি। এখানে আমি রেগুলার দাঁড়িয়ে কিছুক্ষণ প্রণাম করি। এই যে গাছটা, এখানে অনেক টিয়া পাখি এসে বসে ভোরবেলা, আর এই লেক তো অসাধারণ। এটা লেক দিয়ে বেরোনোর রাস্তা। এই গেটটাতেই আমরা বেরোই, কারণ এখানে আমাদের গাড়িটা রাখা থাকে। এখন ফেরার সময় আমি গাড়ি চালাবো, তার প্রস্তুতি নিচ্ছি। আমি একটু আগে এসে পৌঁছে যাই। তা লেকে 5টা গেট আছে। আমি এই গেটটা দিয়ে প্রবেশ করি, আরও 2টো গেট আমাকে পার হয়ে আবার এই গেটে আসতে হয়। আস্তে আস্তে সবই তোমাদের সাথে পরিচয় করাবো। এবার আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। লেক পেরিয়ে এসে আমরা এখন ঢাকুরিয়া ব্রিজে উঠছি। এই ঢাকুরিয়া ব্রিজে ওপারে আমাদের বাড়ি। আমাদের এই গাড়িটা কিন্তু খুব বেশি বয়স না, 4-5 মাস আগেই আমরা এই গাড়িটা কিনেছি। অটো গিয়ার প্রথম চালাতে একটু আমার অসুবিধাই হচ্ছিল, কিন্তু এখন হাত সেট হয়ে গেছে, আর কোনো অসুবিধা নেই। এই গ্যারেজের সামনে এসে দাঁড়ালাম। এবার কিন্তু আমার বাড়ি ফেরার তাড়া বেশি, কারণ বাড়িতে গিয়ে অনেক কাজ পড়ে থাকে। তাই আমি গাড়ি চালিয়ে আসি ঠিকই, কিন্তু
সাথে সাথেই নেমে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আর বাদবাকি কাজগুলো এখন ওর, ওই গাড়িটা গ্যারেজ করবে। এই আমাদের ফ্ল্যাটের সদর দরজা, সুন্দর টেরাকোটার কাজ দেখতেই পাচ্ছেন। শিব পার্বতী নিচে সুন্দর মৃদঙ্গ বাজাচ্ছে, বাঁশি বাজাচ্ছে, সুন্দর কাঠের কাজ। এবার ভেতরে প্রবেশ করব। আমার পোষ্য মাছ আমার পায়ের আওয়াজে ছটপট করছে খাওয়ার জন্য। এই মর্নিং ওয়াক থেকে ফিরে আসলাম বন্ধুরা। দেখো এখন আমি এই খাবারগুলো নিয়ে ছাদে যাব। ছাদে আমার প্রচুর সঙ্গী সাথী আছে যারা আমাকে দেখলেই ছুটে আসে, চলো দেখতেই পারবে। এবারে ছাদে আমাদের গার্ডেনিংয়ের সমস্ত গাছগুলোর সাথে পরিচয় করাবো। নানান রকম জবা ফুলের গাছ আছে। এই যে দেখুন কত সুন্দর জবা, পঞ্চমুখী জবা, কত ফুলের কুড়ি এসেছে। অ্যালোভেরা গাছ, নয়নতারা, সাদা ফুল, টগর ফুল। আমার মোটামুটি প্রত্যেক দিনের পুজো কিন্তু এই ফুলেই হয়ে যায়। দেখুন কালো পায়রাগুলোর মধ্যে দুটো সাদা পায়রা। আগেই বলেছি বাড়ি ঘর ক্লিন করা আমার এটা খুবই ভালো লাগে। আমি সকালে মর্নিং ওয়াক থেকে এসে চেঞ্জ করি, লেগে পড়ি সমস্ত ঝাড়পোছের কাজে। তবে আমার সঙ্গীও কিন্তু আমাকে যথেষ্ট সাহায্য করে, আমার হাজব্যান্ডের কথা বলছি। কাজটাকে আমার কোনো কাজ বলে মনে হয় না, মনে হয় যেন বাড়িতে কাজ করা সময়টাকে সুন্দরভাবে টাইম পাস করা যাকে বলে। বিশেষ করে আমরা এখন সবাই প্রায় একা, আমাদের ছেলেমেয়েরা বেশিরভাগই কাজের জন্য বাইরে হয়তো যায়। সেই একাকিত্ব ঘোচানোর জন্য সবচেয়ে ভালো হলো এই কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখা। এটাকে এক্সারসাইজ বলে ভাবলেই তো হয়। তা আমরা দুজনেই কিন্তু গার্ডেনিং বা ঘর পরিষ্কার এই সমস্ত সব কিছু নিয়ে মেতে থাকি। এবারে চা খেয়ে ফ্রেশ হয়ে পুজো করতে যাব। আমার নিত্য দৈনন্দিন জীবনে পুজোটা একটা বিশাল পার্ট আমার। আমরা সকালে লিকার চা খাই চিনি ছাড়া। দাদা এখন গার্ডেনিং করছে ছাদে গিয়ে, আমি চা রেডি করলাম। এবার ছাদ থেকে নেমে আসার পর আমরা একসাথে চা খাবো। দুজনের জীবন নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু এই চায়ের আড্ডায় বা মর্নিং ওয়াকে বা ডিনারে একসাথে আমরা টাইম পাস করি। এই তোমাদের দাদা গার্ডেনিং করে ফিরে এসেছে, পরিচয় করে দিই, আমার হাজব্যান্ড। নমস্কার। আসলে আমি ক্যামেরার সামনে খুব একটা সরগর নই, এই জন্য থাকতে চাই না সহজে, কিন্তু আমি ওর উৎসাহকে ভীষণভাবে সম্মান করি, সাপোর্ট করি। আপনারা পাশে থাকবেন।
রোজ আমি স্নান করতে যাওয়ার আগে এই সিঙ্ক আর একটা বেসিন আছে, সে দুটোকে ভালো করে মেজে নিই, তারপর পুজো করতে যাই। স্নান হয়ে গেছে, এবার আমি যাব পুজোর ঘরে। পুজোর ঘরের জানলার স্ল্যাবে আমার বেল ফুল আর জুঁই ফুলের গাছ। যখন ফুলগুলো ফোটে দারুণ গন্ধে আমার এই পুজোর ঘর ভরে ওঠে। আমি মাঝে মাঝে এই ফুলগুলো ঠাকুরের চরণে নিবেদন করি। আমার গাছের ফুল দিয়েই আমার ঘরের পুজো হয়ে যায়। দেখতেই পারলেন আমার পুজো হয়ে গেল। এবার আমি এই বাসনগুলো মেজে ফেলবো। আজকে ব্রেকফাস্টে আমি একটু রুটি বানিয়ে নেবো, একটা মিক্স ভেজ বানিয়ে নেবো। আর রায়তা তো আমরা রেগুলারই খাই, আর তার সাথে ডিম সেদ্ধ আমরা সপ্তাহে 4 দিন খাই। শুধু রুটি খাই না সবসময়, আমরা কোনো সময় পাস্তা খাই, কোনো সময় স্যান্ডউইচ খাই, এরকম বিভিন্ন রকম ব্রেকফাস্টে ঘুরিয়ে ফিরিয়ে আমরা খাবার আর কি রেডি করি। এক কাপ আটা দিয়ে আমার 6টা রুটি হয়। আমি অলিভ অয়েল তেলে সকালে ব্রেকফাস্টটা বানাই। আমি আজকে মিক্স ভেজ করব। মিক্স ভেজ বললে ভুল হবে, একটা ভাজি করে নিচ্ছি আলু, পেঁয়াজ, পটল, ক্যাপসিকাম এই সমস্ত দিয়ে। এই ভাজাটা খেতে রুটির সাথে খুবই ভালো লাগে। এবারে রুটি বেলে নিচ্ছি, তারপর ভেজে নেব। তা আমি রুটি ভাজার পর এটা কিন্তু যেহেতু ফ্লেমের ওপর সেঁকে নিই, তার জন্য আমি কিন্তু রুটিটা ধুয়ে নিই জলে ধুয়ে নিলে রুটির নরমও থাকে, এবং এই যে ফ্লেমের ওপর রেখে রুটিটা ফোলাচ্ছি, আমার মনে হয় এটা স্বাস্থ্যের পক্ষে ঠিক নয়। রুটিটা ধোয়ার পর এরকম একটা থালার মধ্যে ছড়িয়ে কিছুক্ষণ শুকিয়ে নিতে হবে। রুটিগুলো কত নরম হয়েছে। এই রুটি প্রিজার্ভ করে রেখে দিতে পারো, এবং যদি মাইক্রোওভেনে 30 সেকেন্ড গরম করো তাহলে নরম তুলতুলে হয়ে যাবে। তা এখন আমি ব্রেকফাস্ট করে নেব। ঠিক 9টায় আমরা ব্রেকফাস্ট করি। তা রায়তা, ডিম সেদ্ধ, সব কিছুতে একটা ভাজা আর রুটি। এখন সকাল 9টা বাজে। আমাদের টাইম ঠিক করা থাকে, সকাল 7টায় আমরা চা বিস্কিট খাই, আর ঠিক 9টা বাজলে আমাদের ব্রেকফাস্ট। ব্রেকফাস্টের পর আজকে এটুকুই রাখলাম। আবার পরের দিন নতুন দিনের ভিডিও নিয়ে হাজির হব তোমাদের সামনে। দেশ বা বিদেশ যেখান থেকেই
আপনারা আমার এই ব্লগ দেখছেন তারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের এপিসোডে আবার দেখা হবে নতুন দিনের শুরু দিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।